ভিউয়ার্স, আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা যোগদান দিতে চান তাদের লিখিত পরীক্ষা কীরকম প্রসেসে হবে এটা নিয়ে আজকের টপিকস এবং ডিসকাশনের বিষয়। লিখিত পরীক্ষা আসলে সিলেকশনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। যদি কেউ লিখিত পরীক্ষায় ভালো না করেন তাহলে তার সমূহ বাদ পড়ার সম্ভাবনা থাকে। তো লিখিত পরীক্ষায় নর্মালি সেনাবাহিনীর সৈনিকদের জন্য লিখিত পরীক্ষায় 4টা টপিকস নিয়ে প্রশ্ন হয়ে থাকে। বাংলা থাকে, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আমি আজকে এই টোটাল লিখিত পরীক্ষার যে টপিকসগুলো আছে সেগুলোর বিষয়ভিত্তিক বর্ণনা করব। কাইন্ডলি মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে উপকার পাবেন। বাংলা বিষয়ে নর্মালি কী ধরনের প্রশ্ন পড়ে এটা এক এক সময় এক এক রকমের প্রশ্ন পড়ে। এর ভেতরে প্রথমে সমার্থক শব্দ প্রায়ই থাকে, বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসতে পারে, বাক্য গঠন সম্পর্কে প্রশ্ন আসে, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে, অনেক সময় সন্ধি বিচ্ছেদ আসে, আবার অনেক সময় আসে না, প্রবচন থেকেও অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, বাগধারা প্রায়ই থাকে, বানান শুদ্ধিকরণ থাকতে পারে অনেক সময়, গদ্য পদ্য থেকে অনেক প্রশ্ন আসে, যেমন লেখকের নাম, লেখকের মৃত্যুসাল, লেখকের কোনো প্রবন্ধ বা উপন্যাসের নাম, তারপরে জন্ম মৃত্যুসাল এগুলো নিয়ে প্রশ্ন আসে। ছোট রচনা বা অনুচ্ছেদ যেটাকে আমরা ভাব সম্প্রসারণ বলি, এরকম বিষয় নিয়েও ছোটোখাটো অনেকবার প্রশ্ন আসে। যদিও কোনো ফিক্সড কোনো সাজেশন দেওয়া খুব টাফ, কারণ এই বিষয়ে যে পড়বে এরকমভাবে বলা খুবই মুশকিল। এক একবার এক এক রকমের প্রশ্ন আসে। সুতরাং বাংলা বিষয়ে যে সমস্ত ক্যান্ডিডেটের একটু দুর্বলতা আছে, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু সুন্দর করে ডিসকাশন করতে পারেন বা পড়াশোনা বা প্রস্তুতি নিতে পারেন। নেক্সট বিষয় হচ্ছে গণিত। গণিত একটা ইম্পর্টেন্ট টপিকস। গণিতে যদি ভালো মার্কস পান তাহলে আপনার লিখিত পরীক্ষায় ভালো হওয়ার সম্ভাবনা সমূহ বেশি থাকে। তো গণিত বিষয়ে আমরা বেশিরভাগ সময় দেখেছি শতকরা থেকে প্রশ্ন আসে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসে, ভগ্নাংশ বা গড় থেকেও অনেক সময় প্রশ্ন আসে, ঐকিক নিয়মের বেশ কিছু অঙ্ক থাকে, অনেক সময় দেখেছি বীজগণিত থেকে সূত্র সংক্রান্ত যে প্রশ্নগুলো সেখানে আসে, সহজ জ্যামিতি থেকে ত্রিভুজ আসতে পারে, চতুর্ভুজ আসতে পারে, বৃত্ত সম্পর্কে প্রশ্ন আসে, অনেক সময় পরিমিতি থেকে প্রশ্ন আসে, ক্ষেত্রফলের প্রশ্নগুলো আসে। সুতরাং গণিতে ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। যে সমস্ত ক্যান্ডিডেটটা সশস্ত্র বাহিনীর সৈনিক পদে যেতে চান তাদের জন্য এই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে পড়াশোনা করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করা জরুরি। নেক্সট বিষয় হচ্ছে ইংরেজি। ইংরেজি নিয়ে এক এক সময়ের প্রশ্ন এক এক রকম আসে। আইডেন্টিফাই করতে দিতে পারে পার্টস অফ স্পিচ, দেন টেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা থাকলে টেন্স সম্পর্কে প্রশ্ন আসতে পারে, ভয়েস নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, যেটা সিনোনিয়াম বা অ্যান্টোনিয়াম থেকে অ্যান্টোনিয়ামের কোশ্চেন আস্কিং করতে পারে, ট্রান্সলেশন আছে যেটা বাংলা থেকে ইংরেজি, আবার ইংরেজি থেকে বাংলা প্রশ্ন আসতে পারে, শর্ট প্যাসেজ যেটা প্যারাগ্রাফ টাইপ, এটা এরকমের প্রশ্ন অনেক সময় আসে। তো ইংরেজিতে ভালো করতে হলেও আপনাকে অবশ্যই ভালো ধরনের প্রস্তুতি নিতে হবে। এর পরবর্তী এবং গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ভালো করতে হলে রেগুলার বেজে পড়াশোনা করা জরুরি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ইতিহাস, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে অবশ্যই ক্যান্ডিডেটের ভালো ধারণা থাকবে, তাহলে ভাইভা বা ফাইনাল যে সাক্ষাৎকার সেখানে উত্তীর্ণ হওয়া সহজ হবে, প্লাস লিখিত পরীক্ষা ভালো করা সম্ভব। বাংলাদেশের সংবিধান নিয়ে অবশ্যই প্রশ্ন আসে, কত অনুচ্ছেদ, কত ধারা, এগুলো নিয়ে প্রশ্ন আসে। ভূগোল যেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব বা আমাদের দেশের পারিপার্শ্বিক ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রশ্ন আসে, আমাদের ল্যান্ড বাউন্ডারি সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো, বিজ্ঞানের আবিষ্কারগুলো নিয়ে কোশ্চেন আসে, তারপরে সাম্প্রতিক বিভিন্ন ধরনের দেশে দেশে যুদ্ধ নিয়ে কোশ্চেন আসে, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসে, আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে কোশ্চেন আসে, আন্তর্জাতিক সংস্থা বা মুদ্রা, অনেক দেশের রাজধানী সম্পর্কে প্রশ্ন আসে, অনেক দেশের বড় বড় যেগুলো বন্দর বলে, সাগর বন্দর, এগুলো নিয়ে প্রশ্ন আসে। তো সাধারণ জ্ঞান সম্পর্কে ভালো ধারণা নিতে হলে অবশ্যই আপনাকে রেগুলার আপডেট থাকতে হবে। রেগুলার আপনারা বই পড়লে আপনার সাধারণ জ্ঞান বিষয়ে ধারণা পাবেন। আমার জন্য স্পেশাল টিপস বা আমার পেজের পক্ষ থেকে স্পেশাল টিপস হচ্ছে প্রতিদিন আপনি অল্প করে হলেও পড়াশোনা করবেন, নিয়ম মাফিক, রুটিন মাফিক আপনার পড়াশোনা করুন।
নিয়মিত দেশ বিদেশে খবরাখবর নিয়ে আপডেট থাকবেন। এখন তো বিভিন্ন উপায়ে আপনি আপডেট থাকার উপায় আছে। মনে রাখবেন আপনার সফলতা কিন্তু আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে। এটা অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না। সেনাবাহিনী শুধু চাকরি নয়, এটা মনে রাখবেন, এটা একটা কিন্তু সম্মানের পেশা। সুতরাং এখানে যাওয়া একটা গর্বের ব্যাপার। ইউনিফর্ম যখন পরবেন আপনি ফিলটা অনুভব করবেন। ইউনিফর্ম খোলার পরে একটা এক ধরনের আহ, উম, কঠিন বাস্তবতার ফিল আসে, সেটা আপনারা যখন এই পরিস্থিতির শিকার হবেন তখন বুঝবেন। যাই হোক, লিখিত পরীক্ষা নিয়ে আরও কোনো বিষয়ে যদি কমেন্ট করার থাকে, জানার বিষয় থাকে, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভালো সাজেশন দিতে পারবো। আহ, যদি মনে করেন আমার পেজটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে, যারা আগ্রহী আছে, যারা উপকৃত হবে আমি মনে করি। সাবস্ক্রাইব করলে আমার জন্য ভালো, তাহলে আমার পরিশ্রমগুলো করতে একটু উৎসাহ পাবো। আজকে লিখিত পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি ইন্টারভিউ বা সাক্ষাৎকার বিষয়ে আলোচনা করব, দেন এরপরে ট্রেনিং বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনী, এয়ারফোর্স বা নেভির সৈনিকদের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে এগুলো নিয়ে ডিসকাশন করব। আপনারা আমার পেজে সাবস্ক্রাইব দিয়ে রাখলে অবশ্যই আপনারা রেগুলার আপডেট পাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।